হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লজের নেক্সট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন কাকে বলে? যে ক্লজটা কোনো কন্ডিশনকে ইন্ডিকেট করে এবং সেই ক্লজটা যদি অ্যাডভার্বের কাজ করে তাকে আমরা বলি অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশনগুলো ইন্ট্রোডিউস করা হয় সাবঅর্ডিনেট কনজাংশন ইফ, ওয়েদার অথবা আনলেস দিয়ে। উদাহরণ দেখো, ইফ ইউ লাইক ইট ইউ ক্যান টেক ইট। ইউ ক্যান টেক ইট রাখতে পারো যদি তুমি এটা পছন্দ করো। তাহলে এই রাখার যে ভার্বটা, এর কন্ডিশন কি? ইফ ইউ লাইক ইট, এটা কন্ডিশন। আর এই ক্লজটা টেক ভার্বকে রেগুলেট করছে, তাই এটাকে বলবো, এই ক্লজটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্বের কাজ করছে, ভার্বকে কোয়ালিফাই করছে, মানে অ্যাডভার্ব। যেহেতু এটা একটা ক্লজ তাই অ্যাডভার্ব ক্লজ, আর কন্ডিশন বোঝাচ্ছে তাই অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। সাকসিড তখন হবে যদি সে হার্ডওয়ার্ক করে। তাহলে সাকসিড হওয়ার কন্ডিশন কি? হার্ডওয়ার্ক, এটা কন্ডিশন। এই ক্লজটা সাকসিড ভার্বকে কোয়ালিফাই করছে, তাই আমরা এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইফ ইউ লাইক ইট আই শ্যাল বাই ইট। ইফ ইউ লাইক ইট আই শ্যাল বাই ইট। লাইক করলে তবে বাই করবে। তাহলে কন্ডিশন কি? বাইয়ের কন্ডিশন কি? ইফ ইউ লাইক ইট কন্ডিশন। এই ক্লজটাই, কন্ডিশন ক্লজটা বাই ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইফ ইট রেন্স উই শ্যাল স্টে অ্যাট হোম। স্টে অ্যাট হোম, স্টে করবে কেন? যদি বৃষ্টি হয়। তাহলে কন্ডিশন এটা, স্টে করার কন্ডিশন এটা। আর এই ক্লজটা স্টে ভার্বকে কোয়ালিফাই করছে, তাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইউ মাস্ট গো ওয়েদার ইউ হিয়ার ফ্রম হিম অর নট। তাহলে এই গো ভার্বের কন্ডিশন কোনটা? এটা, এটা কন্ডিশন। তুমি তার থেকে শোনো আর না শোনো, তুমি অবশ্যই যাও। তাহলে এই যা, তার থেকে শুনলেও যাবে না শুনলেও যাবে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন গো ভার্বের। এই ক্লজটা ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে ফেল করবে যদি সে কঠোর পরিশ্রম না করে। তাহলে ফেল করার কন্ডিশন কি? কঠোর পরিশ্রম না করা। আর এই ক্লজটা ফেল ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। চলো নেক্সট, অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন। যে ক্লজটা কোনো কজ অথবা রিজনকে ইন্ডিকেট করে এবং সেই ক্লজটা যদি অ্যাডভার্বের কাজ করে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন, এই ক্লজটা ইন্ডিকেট করা হয় সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। সেগুলো হলো বিকজ, অ্যাজ, সিন্স আর দ্যাট। যেমন দেখো, আই শ্যাল গিভ ইউ সাম মানি বিকজ ইউ আর মাই ফ্রেন্ড। গিভ দেবে, কেন দেবে? ফ্রেন্ড বলে। তাহলে টাকা দেওয়াটা কার উপর ডিপেন্ড করছে? এই ক্লজের উপর।
তাহলে টাকা কেন দিচ্ছে কারণ কি? ইউ আর মাই ফ্রেন্ড, এটা রিজন। আর এটা ভার্ব গিভ। তাহলে দিচ্ছে কেন? এই ক্লজটার জন্য। তাহলে এই ক্লজটা গিভ ভার্বকে কোয়ালিফাই করছে, ক্লজটা গিভ ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। সিন্স ইউ আর সো রিচ ইউ উইল হেল্প মি। হেল্প কেন করবে? সে রিচ বলে। তাহলে এই ক্লজটা কাকে রেগুলেট করছে? হেল্প ভার্বকে। তাহলে এটা অ্যাডভার্ব। এবারে হেল্প করার কারণ কি? এটা রিচ, বোঝা গেছে? 3 নম্বর, বিকজ আই লাইক ইউ আই শ্যাল হেল্প ইউ। হেল্প করার কারণ কি? বিকজ আই লাইক ইউ, লাইক করে তাই। তাহলে এটা রিজন। ভার্বকে কোয়ালিফাই করছে এই ক্লজটা, তাহলে এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। I did it because I wanted to. এটা করেছিল, কেন করেছিল? কারণ এটা সে চায়, তাহলে রিজন এটা। আর এই ক্লজটা কোয়ালিফাই করছে ডিড ভার্বকে, তাই এটাকে বলবো অ্যাডভার্ব। যেহেতু এটা ক্লজ তাই ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। I did not buy it because I did not like the look of it. কেন কিনবে না? কেন কিনবে না সে? কারণ সে এরকম দেখতে পছন্দ করে না। তাহলে এটাও না কেনার রিজন এটা। আর কিনবে কি না কিনবে সেটা এই ক্লজের উপর ডিপেন্ড করছে। তাহলে এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? বাই ভার্বকে, তাহলে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। He thinks because he is rich, he can buy justice. Because he is rich, he can buy justice. জাস্টিস কিনতে পারবে কেন? কারণ সে রিচ বলে। তাহলে জাস্টিস কেনার রিজনটা কি? এটা রিচ। আর এই ক্লজটা বাই ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। চলো নেক্সট, অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট অর কনসিকুয়েন্স। যে ক্লজ রেজাল্ট অথবা কনসিকুয়েন্সকে এক্সপ্রেস করে এবং অ্যাডভার্বের কাজ করে তাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট অর কনসিকুয়েন্স। এই ক্লজগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাট দ্বারা ইন্ট্রোডিউস করা হয়। আর প্রিন্সিপাল ক্লজে সো এবং সাচের ব্যবহার থাকে। যেমন দেখো, হি ইজ সাচ অ্যান ইন্টেলিজেন্ট বয় দ্যাট অল দ্য টিচার্স লাভ হিম। সমস্ত শিক্ষকরা তাকে ভালোবাসে। কেন ইন্টেলিজেন্ট বলে? তাহলে ইন্টেলিজেন্ট হওয়ার রেজাল্ট কি? সমস্ত শিক্ষকরা তাকে ভালোবাসে, এটাই রেজাল্ট। আর এই ক্লজটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। তাহলে এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। He behaves so polite that everyone appreciate him. That everyone appreciate him. প্রত্যেকে তাকে প্রশংসা করে। কেন? পোলাইট বলে। তাহলে পোলাইট হওয়ার রেজাল্ট এটা। আর এই ক্লজটা পোলাইট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই একে বলবো অ্যাডভার্ব। তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। They fought so bravely that the enemy were driven off. এনিমিরা চলে গেছে কারণ ব্রেভলি বলে, ব্রেভলি হওয়ার ফল এটা। এটা অ্যাডজেক্টিভ। এই ক্লজটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট।
হি ইজ সাচ এ গুড ম্যান দ্যাট অল রেসপেক্ট হিম। প্রত্যেকে রেসপেক্ট কেন করে? গুড বলে, তাহলে গুড হওয়ার রেজাল্ট হলো এটা। আর এই ক্লজটা গুড অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। দ্য রোমান্স বিল্ট ইন সাচ এ ওয়ে দ্যাট দেয়ার ওয়ালস আর স্টিল স্ট্যান্ডিং। কেন স্ট্যান্ড হয়ে আছে? বিল্ড করেছে বলে, বিল্ডটা হলো ভার্ব। এই ক্লজটা বিল্ডকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর বিল্টের কারণে, বিল্টের ফলে দাঁড়িয়ে রয়েছে, তাই এটা রেজাল্ট। তাহলে হলো অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। হি স্পোক ইন সাচ এ লো ভয়েস দ্যাট ফিউ কুড হেয়ার হিম। খুব কমজন শুনতে পায়। কেন? লো বলে, ভয়েসটা লো বলে, লোর কারণে। তাহলে লোটা এখানে কি অ্যাডজেক্টিভ, আর এটা হলো রেজাল্ট। লোর কারণে শুনতে কম পাচ্ছে। এই ক্লজটা লো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব।